আমরা আজকে কোন অধ্যায় করব 4.1 এর 4.1 এর করব হচ্ছে যে 2 নম্বরের ঘ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পজিশনটা আছে প্রথমটা যদি আমরা এ মনে করি, হ্যাঁ, আর এখানে আমরা আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি না বলে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখো একটা 2 আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা 2 আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা 2 আছে। এই 2টা কিসের? এটা সূত্রের 2, সূত্র থেকে এসেছে। আর এই অঙ্কটার মধ্যে আমরা 2 দেখতে পাচ্ছি না, তাহলে 2 কে আমাদের বানায় নিতে হবে, 2 কে আমাদের বানায় নিতে হবে। তাহলে প্রত্যেকটা অঙ্কের প্রথমে আছে এ, প্রথমে কি আছে এ, তারপরে একদম শেষে আছে বি, আর এ বি কে খোঁজার জন্য আমাদের 2 এর কাছে যেতে হয়। আবার এই 2 এর গায়ে লিখে থাকে কি 2 এ বি, তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে 2 এ বি। তাহলে এই অঙ্কে আমরা ওই যে 2 খুঁজে পাচ্ছি না। আবার এখানে যে এর জায়গা দখল করে আছে যে 16x প্লাস এই যে 2y, হ্যাঁ, এইটা এর জায়গা দখল করে আছে, আর বির জায়গা কিন্তু ঠিক আছে। এই যে শেষে দেখো প্রথমে এ আর এই শেষে আছে বি, তাহলে এ আর বি ঠিক আছে, কিন্তু এখানে এই পজিশনে প্রত্যেকটার পজিশন 2 এর পরে যে পজিশনটা 2 এর পরপরেই এ থাকে, এর পজিশনে দেখো আমাদের এর জায়গাটা একটা ভিন্নতায় দিয়েছে, হ্যাঁ, তার মানে এখান থেকে আমাদের 2 কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে একে আমরা ভাগ করে ফেলবো, ভাগ করে ফেলি কি 8 দুগুণী 16। আমরা 2 কেন নেবো? 2 এই জায়গায়ও আছে, এই জায়গায়ও আছে, এই জন্য আমরা 2 কে কমন নেবো। কমন নিলে এবার ভাগ করো, দেখো 8 দুগুণী 16 প্লাস 2 কমন নেওয়া মানে কি ভাগ করা মানে কেটে যাওয়া, তাহলে 2 আর 2 কাটা যাবে, তাহলে y থাকবে, তাহলে এই যে আমাদের এর সাথে মিলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা করবো এখন। হ্যাঁ, তাহলে আমরা কাজটা করি। প্রথমে আমরা এই পজিশন পর্যন্ত আসি। হ্যাঁ, তাহলে এদের সবাই যা আছে তাই রাখি। হ্যাঁ, এই পজিশন পর্যন্ত আমরা 2 কে আগে বাইর করি, সূত্রের 2 কে বাইর করি। তাহলে আমরা এখানে যাব হচ্ছে যে 8x প্লাস y, এটা যা আছে তাই থাকলো। এইখানে আসলাম আমরা এই এর ভিতর থেকে, হ্যাঁ, কমন নেব কাকে? 2 কে। এই যে 2 কে কমন নিলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 যদি কমন নেই তাহলে এখানে এখন 2 16 মধ্যে কবার যায় 8 বার, 8 দুগুণী 16, আর x করতে x প্লাস, হ্যাঁ, প্লাস এই হচ্ছে 2 আর 2, 2 এর মধ্যে একবারই যায়, হ্যাঁ, আর y করতে y, তাহলে মানে 2 আর 2 কাটা, y থাকলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের এটা কি? এটা হচ্ছে 5x প্লাস y। হ্যাঁ, তাহলে আমরা এই যে 2ab পেয়ে গেছি, হ্যাঁ, প্লাস b স্কয়ার 5x প্লাস y স্কয়ার পেয়ে গেছি না? তাহলে এখন দেখো সূত্র পড়ো, a এটা স্কয়ার ছিল আমাদের, হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা ধরে ছোট করে নিই অঙ্ক। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে b। আবার ab কোথায় খুঁজতে পারি? এই 2 এর সূত্রের কাছে যাই। হ্যাঁ, এটা a এইটা b, কারণ 2 এর সাথে লেগে থাকে, 2 সাথে লেগে থাকে a আর b। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরে নিই, এইটা সমান একটা ধরবো, এটা সমান একটা ধরবো, তাহলে অঙ্ক ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ধরি এইটা 8x প্লাস y সমান সমান, আমরা এই অঙ্কের মধ্যে xy আছে, তাহলে xy আর ধরতে পারবো না। হ্যাঁ, অঙ্কের মধ্যে xy আছে, তাহলে অন্য কিছু ধরতে হবে, তাহলে a ধরবো। হ্যাঁ, তাহলে a ধরলাম, তাহলে এইটা সমান a, আর এইটা সমান কি ধরবো? b, তাহলে আছে 5x প্লাস y সমান সমান b। এই যে আমরা তাহলে এইটা সমান a ধরেছি, এইটা সমান b ধরেছি, তাহলে কি এইটা সমান কি ধরেছি? এর জায়গায় তাহলে এখন কি ঢুকে গেছে? a, তাহলে এখানে a মনে করো a স্কয়ার মাইনাস 2, আর এই জায়গায় কিন্তু a ঢুকে গেছে, এই যে এটা সমান a ধরেছিলাম, তাহলে a 2a b প্লাস এইটা সমান b ধরেছি b স্কয়ার। হ্যাঁ, তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি হবে? সজানি প্রদত্ত রাশিটা কেমন হবে এখন দেখি। এই a কোথায় ঢুকে গেছে? এইটার পরিবর্তে। হ্যাঁ, তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখবো? a, যেমন এখানে আমরা কি এইটার মান a ধরেছি, এইটার মান আমরা a ধরেছি, এইটার মান আমরা b ধরেছি, এইটার মানও b ধরেছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের সাজালে কি হবে? a স্কয়ার মাইনাস এই 2 এটার মান a, এটার মান b, এটা দেখো গুণ হয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে প্লাস এখানে এটার মান b স্কয়ার। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে এখন কিসের সূত্র বলো তো? এটা
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, কিসের থেকে আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা আমরা এখানে একবার লিখে দেখি, এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে কি পাই আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটা আমরা পাই। তা আমাদের এই অংশটা এখানে ছিল, এই অংশটা এই যে অংশটা এইটা আমাদের এখানে আছে, এটা আমাদের আছে, আমাদের নেই কোনটা, এইটা। তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখে দিতে পারি, এইটার পরিবর্তে কোনটা লিখে দিতে পারি, এইটা। তাহলে আমরা লিখবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে আমরা কি পাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা মান বসাবো, এ সমান কি ধরেছিলাম, এই যে এটা ধরেছিলাম, তাহলে এর জায়গায় এটা বসা দিই। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো যে 8x প্লাস ওয়াই, এটা বসালাম এর পরিবর্তে। হ্যাঁ, এর মান বসালাম, এ মাইনাস রয়েছে, তাহলে মাইনাস এখানে আমরা এটা ব্র্যাকেট দিয়ে আটকাই, একের অধিক পদ হইলে ব্র্যাকেটে আটকাবো। দেখো এই একটা পদ, দুইটা পদ, এইটার মান যখন বসালাম, কোনো কিছুর মান যখন একের অধিক পদ হবে তখন ব্র্যাকেটে আটকাই দেবো, না প্লাস মাইনাসে গড়বড় যাবে। হ্যাঁ, তাহলে আটকালাম, তারপরে এই যে মাইনাসটা দিলাম, এবার বির মান কি ধরেছি, এইটা বির মান ওইটা, তাহলে ব্র্যাকেট দিয়ে একের অধিক পদ দেখছি, তাহলে 5x প্লাস ওয়াই। ওকে, ভালো, আমরা দিলাম। এইবার আমরা কি করব, এই স্কোয়ারটা এখনো দিইনি, কিন্তু আমরা এর মান বসাইছি, বি মাইনাসটা দিয়েছি, বির মানটা বসিয়েছি, এখন স্কোয়ারটা বাকি। হ্যাঁ, এখন তো ফার্স্ট ব্র্যাকেটে একটা পড়ে গেছে, আর তো দেওয়া যাবে না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। এখন এই ভিতরে দেখো, ভিতরে এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে রয়েছে, এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে রয়েছে। চিহ্ন সবসময় সামনের সাথে গুণ থাকে, সামনের সাথে গুণ থাকে, এই চিহ্ন সামনে কে, এই ইরা, তাহলে এদের সাথে গুণ হয়ে রয়েছে। তাহলে এইটা করতে এটা বসাই। হ্যাঁ, তাহলে 8, এদেরকে ব্র্যাকেটের বাইরে বের করছি এখন, তাহলে 8x প্লাস ওয়াই মাইনাস, এইটা এখানে একটা প্লাস লেখা ছিল, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5x, আর আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। হ্যাঁ, তাহলে যে ব্র্যাকেট একটা উঠে গেল, একবার গুণ করলে একটা ব্র্যাকেট ভ্যানিশ, একবার গুণ করলে একটা ব্র্যাকেট ভ্যানিশ, তাহলে এই যে হ্যাঁ, তাহলে এখন এই ভিতরের দিকে একটু তাকাই, দেখো ভিতরের দিকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওয়াই কাটা, এই যে ওয়াই কেটে গেছে, তাহলে থাকে কত 8x, আর এখান থেকে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তাহলে আমরা বিয়োগ দেবো। হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস হলে কি করি, বিয়োগ করি, তাহলে 8-এর থেকে 5টা বাদ, তাহলে কয়টা থাকবে না, 3টা x থাকে। তাহলে এখন আমরা ওদের মাথায় কি আছে, স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে 3 কয়বার গুণ, 3 × 9 x স্কোয়ার, তাহলে কত পাইলাম আমরা, এটার অ্যান্সার কত পাইলাম, এটা কি বোঝার কোনো ঝামেলা আছে, একদম সহজ না।